কে আমাকে মনে রাখলো, কে ভুলে গেল, এসব নিয়ে এখন আর চিন্তিত হই না। আমি বুঝতে শিখেছি চিরকাল কেউ কারো মনে জায়গা ধরে রাখতে পারে না। মানুষ তার প্রয়োজন বোধ থেকে কাছে আসে, আবার দূরে সরে যায়। কেউ আমাকে প্রয়োজনে মনে করলে আমার কোনো সংকোচ কাজ করে না। মনে হয় না প্রয়োজনের বেলায়ও কেন শুধু আমি কারো প্রয়োজনে আসছি, আমার কারণে তার প্রয়োজন ফুরালো, ভাবলে কেমন তৃপ্তি কাজ করে। আমার প্রয়োজনে যাকে আমি পাশে পাইনি, তার প্রয়োজনে আমি সবসময় এগিয়ে থাকব। আমি এমন চিন্তারই মানুষ, স্বার্থ নেই আমার। তাই কে আমাকে মনে রাখলো, কে ভুলে গেল, এসব নিয়ে এখন আমি আর ভাবি না। মূলত এটাই, মানুষের উপকার করতে হলে প্রতিদানের আশা না করা উচিত। কে মনে রাখলো বা কে ভুলে গেল তা নিয়ে অতিরিক্ত ভাবার কোনো প্রয়োজন নেই। মৃত্যু আর বিয়েতে কি অদ্ভুত মিল, তাই না? বিয়েতে পালকি ওঠে আর মৃত্যুতে খাটিয়া ওঠে। ফুল তোমার উপরেও ঝরলো, ফুল আমার উপরেও ঝরলো। তফাৎ শুধু এটুকুই ছিল, তুমি সেজে গেলে, আমাকে সাজিয়ে নিয়ে গেলে। তুমিও নিজের ঘরে চললে, আমিও নিজের ঘরে চললাম। তফাৎ শুধু এটুকুই ছিল, তুমি নিজেই উঠে গেলে, আমাকে উঠিয়ে নিয়ে গেল। মাহফিল ওখানে ছিল, লোকজন এখানেও ছিল। তফাৎ শুধু এটুকুই ছিল, ওখানে সবাই হাসছিল, এখানে সবাই কাঁদছিল। কাজী ওখানেও ছিল, মৌলবি এখানেও ছিল। দুটো আয়াত তোমার জন্য পড়লো, দুটো আয়াত আমার জন্য পড়লো। আমার জানাজা পড়লো। তফাৎ শুধু এটুকুই ছিল, তোমাকে করলো আপন আর আমাকে করলো দাফন। মৃত্যুটা তখনই সুন্দর আর সফল হয় যখন মৃত্যুর পরে দুনিয়ার জন্য কিছু আমল, কিছু নেক কাজ করা হয়। আর বিয়েটা তখনই পরিপূর্ণ আর সফল হয় যখন মনের মতো একজন জীবনসঙ্গী পাওয়া যায়। তাই বিয়ে আর মৃত্যু প্রায় একই রকম।